নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দেখো, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করার জন্য। এখানে নিয়েছি আমি একটা তাল। এটা আমি এই যে ধুয়ে নিয়ে এখন এই যে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি আজকে এই তালের দিয়ে দুটো আইটেম করব। চলো তাহলে দেখতে থাকো। আজকে কিন্তু আমি তালে কোনো জল ব্যবহার করব না, আমি সম্পূর্ণ জল ছাড়াই আমি তালটা গুলে নেব। কিন্তু এই যে এইভাবে হাতের সাহায্যে ভালো করে তালটা ছেনে নিতে হবে। এই দেখো, একটু টাইম ধরে এইভাবে ভালো করে তালটা আমি নরম করে নিয়েছি। এবার আমি এই যে নিয়েছি একটা ছিদ্র থালা। এভাবে তালের আটিটা নিয়ে ঘষে ঘষে সম্পূর্ণ তালটা বের করে নেব। এটা একটু ভালো করে ঘষে ঘষে বের করতে হবে। তোমরা যে কোনো অন্য কিছুতেও বের করতে পারো, আমার এটাই সুবিধা হয়, কারণ এটা দিয়ে বের করলে কোনো আঁশ কিংবা অন্য কিছু বেরোয় না। তার জন্য এই দেখো, এই তালটা খুবই ভালো আর আঠালো, তার জন্যে একটুও তালের যে কি বলে সাবাটা ওটা বেরোবে না। দেখো, একটুও বেরোয়নি। পরে দেখা যাবে বেরোয় কি না, এখন তো একটুও বেরোয়নি। এই দেখো, সম্পূর্ণ এইভাবে 3টে আটেই ঘষে নিয়েছি। আর আজ যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার, তার কারণে আর তো টাইম নেই। আজকে আমি এই তাল দিয়ে একটু কলা পাতাও পুড়িয়ে নেব। আমাদের প্রত্যেক বছরের মতন এবছরে একটু পোড়াবো, তার কারণে আমি একটুখানি তাল এখান থেকে তুলে আলাদা আমি গুলিয়ে নেব। এই দেখো, আমি এখানে এখন নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একটু চেলে নিচ্ছি। আর কলার পাতা দিয়ে পোড়ানোর জন্য শুধু চালের গুঁড়োই ব্যবহার করতে হয়, অন্য কিছু এর ভিতরে ব্যবহার করব না। এই দেখো, চালের গুঁড়ো চেলে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার দিয়ে দিলাম তাল। যেহেতু এটা প্রথমে বানানোটা মা কী করে ওটা জানি না, মানে ঠাকুরের নামে উৎসর্গ করে। চারিদিকে আমাদের ঘরের চারিপাশে মানে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ছিটিয়ে দেয়। আমাদের এটা মানে যতদিন ধরে আমি বিয়ে করে এসেছি ততদিন ধরে দেখছি এরকমই, আর আমি তৈরি করি প্রত্যেক বছর। তার কারণে এই দেখো, এটা মেখে নিয়েছি, এতে লবণ দেইনি। এখানে এই যে এটা মেখে আমি রেখে দিচ্ছি। আর আমি সাইডে নিয়ে নেব বাকি তালটুকু এর ভিতরে। এই দেখো, বাকিটুকুনো আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দুটো মিশিয়ে আমি আজকে বড়াটা তৈরি করব। বড়া কিংবা ফুলুরি যাই বলো না কেন, ওটা আমি তৈরি করব। এখন এখানে এই যে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি এই যে চালের গুঁড়োটা চেলে নিলাম। এবার ময়দাটা আমি চেলে নেব। দেখো, আমি কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, ময়দার পরিমাণ একটু কম দিয়েছি। এইভাবে এই যে দুটো চেলে নিয়ে এবার ভালো করে আমি মেখে নেব। এর ভিতরে আমি এখন মিশিয়ে দিচ্ছি চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই পরিমাণ চিনি ব্যবহার করতে পারো। এবার সামান্য দিয়ে দিলাম লবণ। এখন আমি এই যে সব কটা একসঙ্গে ভালো করে আমি মেখে নেব এইভাবে। আমাদের যেহেতু একটুখানি নরম খেতে ভালোবাসে, তার কারণে এই দেখো একটুখানি আমি নরম নরমই মেখেছি। এটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম তো ভালোই লাগে, আবার ঠান্ডা হলেও খুবই ভালো লাগে, শক্ত হয় না। আর যারা শক্ত খেতে চাও আমি তাদের জন্য আলাদা আবার অন্য রকম করেও করা যায় সেটা। এই দেখো, আমি কলা পাতা নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এটা আমি এই যে কেটে নিচ্ছি।
এইভাবে আমি কলা পাতাগুলো সম্পূর্ণ কেটে নেব। এই কলা পাতা না একটু মানে কি বলে, বেশি কচি থাকলে ভালো লাগে না, মানে কলা পাতাটা একটু বতি হলে ভালো লাগে, কিন্তু আমাদের পাতাটা আজকে একদমই কচি হয়ে গেছে। এই দেখো, এখন আমি একটা ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিয়েছি। এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি চাটু। এবার আমি সামান্য একটুখানি এই যে তেল ডলে নিচ্ছি পাতার উপরে। এবার এই দেখো, এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে যেটা আগে মেখে রেখেছিলাম, এই যে এইভাবে এটা দলা করে নিয়ে আমি কলা পাতার উপরে এই যে দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে একটুখানি কলা পাতার উপরে ভালো করে এই যে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার এটা এই যে ঢেকে দিলাম। এদিকে চাটুটাও গরম হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দিলাম চাটুর উপরে। এই দেখো, প্রথমে আমি একটা ঠাকুরের নামে করে নিয়েছি। এবার এটা আমি একটুখানি লবণ মিশিয়ে দিলাম। যে বাকিটুকুনে আমি লবণ মাখিয়ে আমি আবারও একটা কলা পাতা এই যে তেল মাখিয়ে এর উপরে আমি একইভাবে আর একটাও তালের পিঠে আমি তৈরি করে নেব। আগে সব কটা পাতায় তেল মাখিয়ে নিচ্ছি। এটা এদিকে দেখো, পিঠেটা এক পাট হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। আর এদিকে আবারও আমি একটা এই যে তালের পিঠে তৈরি করে নিচ্ছি, কলা পাতার উপর সাজিয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। আর এদিকে এটা আমি দেখো এক পাশ হয়ে গেছে, আর এক পাশও আমি দেখব উল্টে হয়েছে কিনা। এই দেখো, পিঠেটা তৈরি হয়ে গেছে, এই যে লাবিয়ে নিলাম। এদিকে আরও দুটো আমি এই যে একসঙ্গে বসিয়ে দিয়েছি এখানে। এই দেখো, এটা আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পিঠেটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে এটাকে ঠাকুরের নাম করে ওটা উৎসর্গ করা হবে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি বড়াটা এখানে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, হাতে একটুখানি জল মাখিয়ে নিয়ে আমি এইভাবে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে, প্রত্যেকটা এইভাবে দিয়ে ভেজে নেব। এই যে এক পিঠ হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দিচ্ছি বড়াটা। এই দেখো, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একদম জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না গ্যাসে, তাহলে বড়াটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে, একদম জালটা আবার কমিয়েও দেওয়া যাবে না। এই যে বড়াটা তৈরি হয়ে গেছে, আমি এখন লাবিয়ে নিচ্ছি।
এভাবে আমি বাকি সব কটা এভাবেই ভেজে নেব। আর এদিকে আমার যে তালের পিঠেও তৈরি হচ্ছে। এই দিয়ে দেখো বড়া আর তালের পিঠে তৈরি হয়ে গেছে। চলো তাহলে আমি এখন তোমাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি একটা তালের পিঠে, আর এখানে নিয়ে নিচ্ছি আমি বড়া। এটা তো খেতে খুবই দারুণ লাগে, আমার তো দুটোই খুব ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। আর কলা পাতাটাতে খুবই টেস্ট লাগে। তোমরা সত্যি তৈরি করে দেখো, বাড়িতে খেয়ে আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।